ইআইআর নিউজে আপনাকে স্বাগত। মার্কিন বোমারু বিমান ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর একদিন পর প্রতিশোধমূলক অভিযানে ইরানের সশস্ত্র বাহিনী কাতারে অবস্থিত আমেরিকান সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। কাছাকাছি সময় ইরাকের মার্কিন ঘাঁটিতেও ইরানের হামলার খবর দিয়েছে দেশটির একাধিক গণমাধ্যম। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি এই খবর প্রকাশ করেছে। প্রতিশোধমূলক অভিযানের সাফল্য দাবি করে এক বিবৃতিতে ইরানের সশস্ত্র বাহিনী বলেছে, ইসলামিক প্রজাতন্ত্রের পারমাণবিক স্থাপনাগুলির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অপরাধী সরকারের স্পষ্ট সামরিক আগ্রাসনের প্রতিক্রিয়ায় এই অভিযান চালানো হয়েছে। বিবৃতিতে মার্কিন আগ্রাসনের আন্তর্জাতিক আইন স্পষ্ট লঙ্ঘন হিসাব বর্ণনা করা হয়েছে। আরও বলা হয়েছে যে সুপ্রিম জাতীয় নিরাপত্তা পরিষদ এবং খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর এর নির্দেশে ইসলামিক বিপ্লবী গার্ড কোর পবিত্র কোড ইয়া আবা আবদুল্লাহ আল হুসাইন রাদিয়াল্লাহু ব্যবহার করা হয়েছে কাতারের আল উদঈদ ঘাঁটিতে একটি শক্তিশালী এবং বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই ঘটনাটি মার্কিন বিমান বাহিনী কমান্ডের সদর দপ্তর হিসেবে কাজ করে এবং পশ্চিম এশিয়ায় আমেরিকান সামরিক বাহিনীর সবচেয়ে কৌশলগত সম্পদের প্রতিনিধিত্ব করে। বিবৃতিতে আরও বলা হয়েছে, হোয়াইট হাউস এবং তার মিত্রদের কাছে সশস্ত্র বাহিনীর জাতি পুত্রদের এই সিদ্ধান্তমূলক পদক্ষেপের বার্তা স্পষ্ট এবং সরাসরি। ইসলামী প্রজাতন্ত্র ইরান তার আঞ্চলিক অখণ্ডতা, সার্বভৌমত্ব বা জাতীয় নিরাপত্তার কোনো লঙ্ঘন কখনো জবাবহীন রাখবে না। এদিকে ইরানের আরেক গণমাধ্যম মেহের নিউজ রয়টার্স বরাদ দিয়ে জানিয়েছে, ইরাকের পশ্চিমে আইন আল আসাদ ঘাঁটির উপরও মার্কিন সেনাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছিল। ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলার সন্দেহে সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছিল। টকসাইজ সূত্রে বরাতে দাবি করেছে, ইরান ইরাকে আইন আসাদ মার্কিন ঘাঁটিতে 6টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি জানিয়েছে, ওই প্রতিশোধমূলক অভিযানে নাম দেওয়া হয়েছে বিজয়ী বার্তা। রয়টার্স আরও জানিয়েছে, কাতারের রাজধানী দোহায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সিএনএন জানিয়েছে যে ইরান মার্কিন সেনাদের উপর মোট 11টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। কাতারে আল উদঈদ মার্কিন ঘাঁটিতে হামলার কথা স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। বিবিসির খবরে বলা হয়, মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন জানিয়েছে, কাতারে আল উদঈদ বিমান ঘাঁটিতে ইরান স্বল্প এবং মধ্যপল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছে, এখন পর্যন্ত এই হামলায় যুক্তরাষ্ট্রের কোনো নাগরিকের হতাহতের খবর পাওয়া যায়নি। তিনি আরও বলেন, পরিস্থিতি এখনও পর্যবেক্ষণ করা হচ্ছে। এর আগে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসি জানায়, কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদঈদ বিমান ঘাঁটি লক্ষ্য করে তারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানের আধা সামরিক সংবাদ সংস্থা তাসনিমের বরাত দিয়ে আল জাজিরা খবরে বলা হয়, হামলা চালানোর পর ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে বলেছে, এই হামলায় গুরুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতিম দেশ কাতার বা তার সম্মানিত জনগণের জন্য কোনো হুমকি তৈরি করে না। ইরানের হামলায় তীব্র নিন্দা জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেন, ওই হামলার কাতারের সার্বভৌমত্ব, আকাশসীমা এবং জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন। তিনি আরও বলেন, কাতার রাষ্ট্র হিসেবে এই প্রকাশ্যই আগ্রাসনের জবাবে আন্তর্জাতিক আইনের আওতায় সরাসরি জবাব দেওয়ার অধিকার সংরক্ষণ করে।